গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল উঠেছি, স্নান সারলাম তখন 11টা, এখন 11:30 মতো বাজে। নতুন বস্ত্র একদম পরে নিয়েছি। কালকে এই লাস্ট ব্লগ যারা দেখেছো তারা দেখবে, কিনেছিলাম দমদম থেকে। আর আজকে আমরা শেষমেশ কুম্ভ যাচ্ছি। লাস্ট কটা দিন মানে যবে থেকে কুম্ভ শুরু হয়েছে আর কি, তবে থেকেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনোরকমভাবে ট্রেনের টিকিট অ্যারেঞ্জ হচ্ছিল না, বা কোনো সময় গাড়ি অ্যারেঞ্জ হয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। এই করতে অবশেষে কালকে আমরা ঠিক করেছি, কালকেই একদম সব কিছু অ্যারেঞ্জ করেছি আজকে বেরোনোর জন্য। তাই আজকে এখন এই 1টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো। আমাদের গাড়ি বেহালা থেকে আসছে, যে এজেন্সি থেকে গাড়ি নিয়েছি তারা বেহালা থেকে গাড়ি পাঠাবে। বেহালা থেকেও এক দিদি আসছেন, তিনি আমাদের সাথে যাবেন। আজকে যাচ্ছি হচ্ছে আমি, রিম্পা, শুক্লা, আর বেহালা থেকে এক দিদি আসছেন, আর আমাদের বীরভূমে জয়ন্তী। আমরা এই 5 জন মিলে যাচ্ছি হচ্ছে কুম্ভ। আর টিকা আমাদের একটা বুক করা হয়েছে, সেই গাড়িটাই আমাদের সাথে এখান থেকে যাবে, আর আমাদেরকে নিয়ে ব্যাক করবে। আমরা কোথাও থাকছি না বা কিছু না, কী করছি না করছি সেটা তোমরা পরেই দেখতে পাবে। এখন আমরা যাচ্ছি। কিরে যাচ্ছি তাহলে? একদম ঠিক আছে, কুম্ভ যাচ্ছি। আর মধ্যিখানে মন চাইছিল না যে আমরা আছি, কিন্তু শেষমেশ বললো না তোরা আয়, তাই জন্য সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেল। একদমই অ্যারেঞ্জ হচ্ছিল না তার আগে, এটা হচ্ছিলো তো ওটা হচ্ছিলো না, ওটা হচ্ছিলো তো সেটা হচ্ছিলো না, এই করতে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে লাস্ট অব্দি অ্যারেঞ্জ হয়েছে। যাচ্ছি আমরা এখন, একটু ভাত, ডাল, আলু ভাজা খাবো, খেয়ে বেরোবো একটু দোকানে কিছু কাজ আছে সেগুলো সারবো, তারপর গাড়ি এলেই বেরিয়ে যাবো। এখন এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম, আগে যাবো হচ্ছে দমদমের দোকানে। আইলাম গাড়ি এসে গেছে, আর 5 মিনিটে চলে আসবে। যেখানেই যাই না কেন দোকানে একবার আসতেই হলো। কিছু দরকার ছিল সেগুলো সারলাম। দেখ যাবি, দেখ বড় দায়িত্বে রেখে গেলাম। হ্যাঁ, এরপরে কোথাও ওকে নিয়ে যাবো। ঠিক আছে, বুকিং ঠিক আছে, ভালোভাবে আনন্দ করে এসো, আমার জন্য একটু জল নিয়ে এসো। ঠিক আছে। এবার আমরা বেরোচ্ছি, এখন 2:40। এই যে আমাদের গাড়ি এসে গেছে, দাদা নিয়ে যাবে আমাদেরকে। দাদা কালকেই ফিরলে কুম্ভ থেকে? হ্যাঁ, আমি কালকে ফিরেছি কুম্ভ থেকে রাত্রির বেলা। হ্যাঁ, আর তার আগের দিন রাত্রিরে কালকে কি রাস্তা ফাঁকা ছিল? হ্যাঁ, কালকে রাস্তা ফাঁকা ছিল। দেখা যাক এবার আমাদের কপালে কি থাকে। তার আগের দিনে আমি জাম খেয়েছি, দুপুর 1টা থেকে সন্ধ্যে 8টা। বাহ বাহ, দেখা যাক। আর সব থেকে ভালো লাগলো, এখানে একদম পতাকা লাগানো। দিদি এসছে, আমাদের সাথেই যাবে, পিঙ্কি দি। চলো তাহলে কুম্ভ যাত্রা এখান থেকেই শুরু করা যাক। আর আপনার রাত্রি 8টা পর্যন্ত পুরো জ্যাম তো হবেই, কারণ ওখানে রাস্তাটা কাজ হচ্ছে, ওই জন্য জ্যামটা আছে। বিহারের মধ্যে ওটা। চলো কি করবে দেখা যাবে, যা হবে। তাহলে কি ড্রাই ফ্রুটস নেব? নিনা খালি আছে রুষা, শোন একবার, আমি আর ডুববো না। এই যে আমাদের কুম্ভ যাওয়ার জন্য এক পেটি জল নিয়ে চলে এসছে। এটা আমরা নিয়ে চলে যাবো, খাবে ফেলবে। 2:55 এখন আমাদের যাত্রা এই শুরু হলো। দুর্গা হর হর মহাদেব বলে আমাদের যাত্রা শুরু করলাম। অনেক দূর যেতে হবে, সব কিছু যেন ভালোভাবেই হয় সেটাই ভগবানের কাছে প্রে করছি, আর কিছুই না। একটু এলাম, একটু কাজু বরফি নিলাম মিষ্টি মুখ করার জন্য সবার, আর ওখানে হনুমানজিকে পুজো দাও, তাই জন্য একবারে লাড্ডু নিয়ে নিলাম হালদিরাম থেকে। এবার যাবো একবারে গিয়ে দিদিকে তুলবো দুর্গাপুর থেকে। দিদি ওখানে ওয়েট করছে। জয় মা গঙ্গা, যাচ্ছি তোমার কাছে আবার। আমরা এখন এই দক্ষিণেশ্বর ক্রস করছি, 3টে বাজে। আমরা এখন পালসিটের আগে দাঁড়িয়েছি, দাদা পেট্রোল একদম ফুল করে নিচ্ছে। দেখাও, ওই বাবা রুষা কি করবে, হারিয়ে যাবে তো, কেস করেছে।
বোঝা যাচ্ছে? হ্যাঁ আমার তো ভয় লাগছে। 35 লিটার তেল ভরা হলো, 35 লিটার পেট্রোল। চা শক্তিগড় শক্তিগড় শক্তিগড়, কেউ ল্যাংচা খাবে নাকি? আমরা এই জাস্ট শক্তিগড় পৌঁছালাম। এখনো অনেকটা, মানে দুর্গাপুরও এখান থেকে অনেকটা, তারপর তো আরো অনেক। এই যে চা বিস্কুট দাদা যে আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছে, সেই দাদা লাঞ্চ করবে, ভাত খাচ্ছে আর আমরা চা খাচ্ছি। যতক্ষণ তুমি রান্না করবো ননভেজ খেতে পারবো, তাই জন্য ঝালমুড়ির দিকে তাকাতে পারছি না। এই দেখো গাড়িতে খাওয়ার জন্য একটু চিপস না হয়েছে। এখনো 700-800 কিলোমিটার যেতে হবে। চ রেডি। আমাদের গাড়ির দাদা খাচ্ছে, তাই জন্য আমরা একটু চা খেলাম। কিছুই তো ছাড়ছ না গো। আর লাঞ্চ কমপ্লিট হলো, আমিও একটুখানি সীতাভোগ আর মিহিদানা খেয়ে নিলাম। এবার যাবো দুর্গাপুর থেকে দিদিকে নিয়ে বেরোবো। দাদা দিদি আর বাবু ওখানে 3 জনেই আছে। দিদিকে দিয়ে দাদা আর বাবু চলে যাবে, চার মামা নিয়ে এসছে গাড়ি করে, আর তারপর তো আমরা চলে যাবো। বর্ধমান থেকে বেরিয়ে এখন এই যে দুর্গাপুর টোলে, বিশাল জ্যাম দুর্গাপুর টোলে। এসে গেছি দুর্গাপুর, এই যে জাংশন মল। দিদিরা আসছে, ওই পারে আছে, ওই যে। হ্যাঁ, বাবুকেও দেখতে পেয়েছি আমি, ওই দাদাকেও দেখতে পেয়েছি। মানে ভালোই ভ্যালেন্টাইন্সের দিন ঘুরছে বলো। ওই দেখ খেতে খেতে আসছে, আর আমাদেরকে খেতে দিচ্ছে না, বুঝলি? হ্যাঁ, দাদা বলেছে নো ননভেজ, অনলি ভেজ। ভালোই নিজে খেতে খেতে আসছে, আর আমাদেরকে খেতে দিচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, গেছি দুর্গাপুর। চাঁদ মামা দাদা দাদার অনুপ্রেরণায় আমরা যাচ্ছি কুম্ভ। আর এই যে এখন আমরা মিষ্টি মুখ করছি, দিদিও এসে গেছে, সবাই আছে। হালদিরামের মিষ্টি দাদা এ নাও। দাদা এখন অন্য মিষ্টি খাচ্ছে। টাটা 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 টাটা। সোনাটা ফাটতিতে আগুন জ্বলছে, দাও কেমন লাগছে। হ্যাঁ, এখন ধানবাদ থেকে অনেকটা দূর এসে দাঁড়িয়েছি, মুখ থেকে শুধু ধোয়া বেরোনোটা বাকি। কি ঠান্ডা, কাঁপিয়ে দিচ্ছে। সেরকম ভাবে জ্যাকেট নিয়ে হালকা পাতলা নিয়ে এসেছি, গাড়িতে আছে। আর আরও একটা গাড়ি যাচ্ছে, মানে দাদার যে স্টুডেন্ট, ওই দুটো গাড়ি এখন একসাথে দাঁড়িয়েছে এখানে। আমরা এখন টোটাল 14 জন হয়ে গেছি, 14 জন মিলে এখন যাবো মহাকুম্ভে। বিভৎস ঠান্ডা, নিয়ে নিয়েছি গরম গরম চা, ভাঁড়ে আর বিস্কুট। খিদেও পেয়েছে হালকা হালকা। সেই 11টা সাড়ে 11টা ভাত খেয়েছিলাম, আর ওই শক্তিগড়ে একটুখানি তোমার সীতাভোগ আর চা খেয়ে একদম। বাইরে তো বিশাল ঠান্ডা, গাড়ির কাজ ফাজ তুলে দিয়েছি, বহুত ঠান্ডা বাইরে। এখন চা খেয়ে যাচ্ছি। এদিকে দাদা চিপস দিয়ে দিয়েছে, প্লেন বড় বড় জাম্বো সাইজের। এখন চিপস খেতে খেতেই যাই। এখন প্রায় কটা বাজে দাঁড়াও, তোমাদেরকে একবার দেখাই ঘড়িতে। 9টা 1, আর এখনও প্রায় 500 কিলোমিটার রাস্তা বাকি আছে। ওই যে আগেও একটা গাড়ি যাচ্ছে, আর এই দাদা, মানে একই জায়গায় দুটো গাড়ি, তাই পরপরই যাচ্ছে এখন একসাথে। গাড়ি চলছে মোটামুটি 120-130 অল টাইম। আর এই যে রাস্তা, অন্ধকার চারিদিক। প্রচুর গাড়ি যাচ্ছে এখন কুম্ভর দিকে, সব গাড়িতে পোস্টার লাগানো কিছু না কিছু কুম্ভের। এটাতেও দেখো তেমনি। গয়ার কাছে এখন প্রায়, এখন 12:30 বাজে। খিদে পেয়েছে, কিছু খেতে হবে। একটা রেস্টুরেন্ট পেয়েছি, দাঁড়ালাম খাবো বলে। রাত্রি এখন অনেক হয়ে গেছে, রাত্রেবেলা এখন কিছুই পাইনি সেরকম একটা। রুটি পেয়েছি, ডাল ফ্রাই পেয়েছি, আর একটা মিক্স ভেজ পেয়েছি। এই আমাদের আজকে ডিনারটা আমরা সারছি মোটামুটি। আর গয়া ঢুকতে আমাদের 20-25 মিনিট বাকি। 20-25 মিনিট গয়া, 300-350 কিলোমিটার আছে এখন। আর টোটাল প্রয়াগরাজ অবধি। চলো খাওয়া দাওয়া সারি। 1:25 এই জাস্ট আমরা ডিনার সেরে বেরোলাম।
ওরা মোটামুটি এখন কম্বল চাপা দিয়ে দিচ্ছে, ঘুমা। দিদি একটা নিয়ে এসছে এই যে এসি কমফোর্টের যেটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছে একটা হালকা, আর দিয়ে ওরা একটু রেস্ট নিক, ঘুমালে ঘুমাক, আমি আর দাদা জেগে থাকবো। আমি একবারে এসেই ঘুমাবো মনে হচ্ছে রোববার বাড়ি এসে। প্রয়াগ যাব, মানে কুম্ভ মেলা যাবো, আর জ্যামে ফাঁসবো না সেরকম হয়। এদিকে দেখো পেছনে যতদূর দেখতে পাচ্ছ গাড়ি, এই যে আমাদের সবাই গাড়িতে ঘুমাচ্ছে, দিদি ঘুমাচ্ছে, রিম্পা জেগে আছে, আর এদিকে সামনেও পুরো জ্যাম। দাদা আগে এর মধ্যে ফেসেছিলে জ্যামে? এর মধ্যে কি জ্যামে ফেসেছিলে? হ্যাঁ ফেসেছিলাম। কবে এসেছিলে লাস্ট এসেছিলাম আগের দিন, মানে পরশু রাত্রিরে ফেসেছিলাম, দুপুরবেলা ফেসেছিলাম 1টার সময়। সেই জ্যাম আমরা ছাড়িয়েছি 8:30টার সময় সন্ধ্যে। বাপরে বাপ! তাই এখনো সামনে যতদূর তাকাচ্ছি, যতদূর দেখতে পাচ্ছি জ্যামই জ্যাম, অনেকক্ষণ ধরে গাড়িতে আটকে আছি। আর একটা কথা বলছি, কলকাতার ওয়েদারের সাথে এখানের কিন্তু বহুত পার্থক্য। যারাই মনে করছো আসবে, যদি আমার ভিডিওটা দেখে থাকো, ঠান্ডার যে মানে ঠান্ডার বস্ত্র কিন্তু নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, বাসের প্যাসেঞ্জারও সব নেমে দাঁড়িয়ে যাচ্ছে, এত জ্যাম। আর যারাই আসবে মনে করবে ঠান্ডার বস্ত্র নিয়ে আসবে। আমরা তো পাতলা জ্যাকেট নিয়ে এসেছি, প্রচণ্ড ঠান্ডা। এখানে তো এত গাড়ি আছে, এত ইঞ্জিনের গরম আছে, তাই জন্য একটু ফাঁকা জায়গায় দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা, এতটাই ঠান্ডা। দেখো বাচ্চাটাও যাচ্ছে সারা জেগে, সব টাটা করছে আবার আমাদেরকে। জ্যাম ছেড়ে জানো 4:20 বাজে এখন। একটা আমরা ভেতরের রাস্তা নিয়েছি, হাইওয়েতে এত জ্যাম, একটা ভেতরের রাস্তা নিয়েছি, মোটামুটি সাসারাম গিয়ে উঠছে দেখাচ্ছে। আমরা মোটামুটি ঢুকেছি, এবার পরপর পিছনে সব গাড়ি আসছে, দেখা যায় এবার যদি ওখানে গিয়ে আমরা ফেসে যাই, সব গাড়ি আবার ব্যাক করবে। গিয়ে দেখলো রাস্তা হতেই পারে না, আমার কিছু নেই, সব রিটার্ন করবে আবার। এত যে হাইওয়ে প্রচন্ড জ্যাম, মানে মোটামুটি 2টো থেকে 4:20 বেজে গেল, হয়তো কতটুকু এসছি জানি না, খুব সামান্য, হয়তো 8-10 কিলোমিটার এসছি, এতটাই জ্যাম। রাত পেরিয়ে ভোর হয়ে গেল, ভোর থেকে সকাল হচ্ছে, কিন্তু জ্যাম আর শেষ হচ্ছে না। পৌঁছাতে পারবো আমরা? কিছু বুঝতে পারছি না, কিন্তু কবে এরকম জ্যাম থাকলে তো 10 ঘন্টা হয়ে যাচ্ছে। বাজে 9:10, আর এই যে চা হল্টে দাঁড়ানো হয়েছে আমাদের। এখন চা খেয়ে একটু কিছু টিফিন করে সোজা প্রয়াগরাজ, এখান থেকে মোটামুটি আর 100 কিলোমিটার বাকি আছে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। কালকে সেই 11টা থেকে 10:30 থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে, আজকে এখন সকালবেলা প্রায় 9টা বাজে, 9:30 বাজে, তাই ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করব। সবাই দেখতে থাকো, এর নেক্সট ব্লগে আমাদের কুম্ভর স্নান যাত্রা যেটা মেন, সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, সব টাটা।